ও আমার উম্মতর নর নারী, হাসদতুন বাজো, হিংসাতুন বাজো, খিয়া অনে যত ইবাদত করিবেন করন, নামাজ পড়ন, রোজা দাহন, হজ করন, যাকাত দন, উমরা করন, দান সাখাওয়াত করন, জিকির করন, দুরূদ শরীফ পড়ন, যত আমল করিবে করো, দিলের ভিতর যদি আরেকজনের ব্যাপারে হিংসা রাখিও দেয়, আরেকজনের ব্যাপারে যদি হাসদ রাখিও দেয়, আরেকজনের উন্নতি দিলে যদি এটা জ্বলে দেয়, আর কথা নয়। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ফোয়ানা লাহরিত আগুন ধরাই দিলে লাহরিরে আগুনে যেভাবে নষ্ট করি দে, ঠিক তেমনি ভাবে যত আমল করিবা করো, দিলের ভিতর যদি হাসদ এবং হিংসা তাহে দেয়, সমস্ত আমল বেগিন বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কিন্তু রুগীবের তো কোনো কে বাঁচো নাই। সুই সাফ, আজি সাফ, আলম সাফ, বক্তা সাফ, খতিব সাফ, ইমাম সাফ, এমপি সাফ, মন্ত্রী সাফ, দরবেশ সাফ, মেম্বার সাফ, পৃথিবীর যত সেক্টরের যত মানুষ আছে, প্রত্যেকের অন্তরের মধ্যে হাসদে ভরপুর, হিংসায় ভরপুর। কি আরে কে বরদাস্ত করিত না পারে, সহ্য করিত না পারে। ক্ষতি কি হইব? এত কষ্ট করিও না, আমল করতে লাগিও না ভাই। দীর্ঘ 13-14 ঘন্টা পর্যন্ত উপবাস তাহি, মাসটিয়া রোজা থাকিও। এদিক দিন আমল করলেন, ইবাদত করলেন, আরেকজনের ব্যাপারে হাসদ এবং হিংসার কারণে অনর আমল লিনবে গীত নষ্ট হয়ে গেল গো। লাভ কি? সাহাবায়ে কেরাম যারা আছে, আল্লাহু আকবার, প্রকৃত জীবন হারা হয় মডেল বানাইতে মনে হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত প্রাপ্ত হুজুরের আদর্শবান, হুজুরের আদর্শের সামনে রাই হায়াত ছাড়াইয়ে দেব নইতে সাহাবায়ে কেরাম। যাতে মুহাজিরিন আল হিজরত করে মক্কা শরীফ তো মদিনা শরীফ গিয়ে আল্লাহর নবী অর্ডার দিয়ে, নির্দেশ দিয়ে, এই মুহাজিরিন আল তোরা ইয়ো তি হইন্দি আনসারি হল কেউ আনসার হল ইয়ো আজিয়ার তারিখ তো মুহাজিরিন হলরে আই আনসারের বাই ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। কইলে ভাই মারবে ডর নামাতে না, কোনদিন নাম ন শুনে, গড় এক জায়গাত নয়, খড়ে মক্কা, খড়ে মদিনা, 500 কিলোমিটার বেশি, এর দূর দূরে বসবাস করে যে দুঃসম্পর্কীয় আত্মীয় নয়। আল্লাহর পয়গম্বর বেই বানাই দিয়ে, এবার বেই যেতে বানাই দিয়ে আনসারি হলে কেন সহযোগিতা করি গে। আল্লাহু আকবার। আনসারি সাহাবি হল যারা আছিল, যার তো দুইয়ান খেজুর বাগান আছিল, ওই বেই বানাই দিয়ে দে, বেই বেড়ে হদ্দা বাইকে আর তো দুইয়ান বাগান আছিল, এই দুনিয়ান বাগান আয় গইতাম। আজিয়ার তারিখ তুন পয়গম্বর আর নবী যেতে তোমার আর বাই হইয়ে বাইয়তুন বাইয়ের সহযোগিতা করা পরে সবাই বাগানিয়ান আজিয়ার তুন তোমার নামে করে দিলাম। আজিয়ার তারিখ তুন বাগানিয়ানোর মালিক তুই। সুবহানাল্লাহ। এটা তো আরাইয়া আফন বাইয়ে বাইয়ের টাকার দেয় না জানে তো শ্বাসবাস করে, লেখাপড়া না জানে, এর দিন ফাইল হতো নানির দিয়ে বদ্দা ডর করে। আদা কে কি হয়তো তুই তো সাইন করি না জানিবি, ইয়ত করে টিপ দেয়া কি আল্লাহ ভাই আল্লাহ বেমিন কেমনে আর বহুত দিন জাগা দিন ও হাজারা নদীতে নিলামত যাইতে হয়েছে। আর ইন একটা ঠিক হয়ে বললো অফিসার হয়ে তো তৎসাইলে আসবে। হ্যাঁ হয় তুই তো সাইন করি না জানো, টিপ হইলে ওদের টিপ লইয়ে 500 ইয়ার পর হদা বা যাগই হডা জিজ্ঞেস চৌকর হদ দেহস কিয়া ওদের তো আজ টিপ লই মানে কি হইতে আছে। আর বহুত দিন যদি সম্পত্তি আছে ব্যাগ তুই ভাবি দিই তার নামে করে ফেলাই অ্যাভেলেবেল কটে দিল্লে কটন। কিছুদিন আগে এক জায়গাতে জন্য মোবাইলে দেখাই দেয়, মোবাইলে মা অ্যাম্বুলেন্সের ভিতরে মরে যাইব, ডাক্তার লই যেতে দেয়।
এড়ে বড় শিক্ষিত হওয়া যাইরে এই অবস্থার মধ্যে সিবিদেরই মাত্র কি লইলেন দিল সম্পত্তি লইলেন দিল আল্লাহ নিজের বেয়ে বেয়ের টকার বেয়ে বইনের টকার হইলে বাপ মারা গিয়ে বেগুনল ব্যাগ গুম বসিয়ে বইয়ের সল্লা পরামর্শ করে মেজান দিবল্লাই অবাই মেজান দন তো ফরজ নয় মানা করিতে নয় এলাকার মানুষের কিছু বাচ্চা পাইলে সব পাইবে এন ভিন্ন জিনিস নির্দিষ্ট দিন তারিখ ঠিক করে হামাহাই এ দিনত করা করিব এলে দিন তারিখ ঠিক করন ছাড়া এনে সাধারণ এলাকার কিছু গরিব গরবারে বাচ্চা পাইলে সব পাইবে তারা দোয়া করিবি এন ভিন্ন জিনিস কিন্তু বাপ মারা জনের সাথে সাথে সর্বপ্রথম হাজইয়ে দে বাপর কফন দফন শেষ করি আইরে এক নম্বর তখন হাতা হলম লই বইরে বাপর যা খরচ আছে ওসিয়ত আছে ব্যাগিন ফুরা করি মা বকিয়া বাদ বাকি যত সম্পদ আছে সমস্ত বেগুন ব্যাগ গুণের মাঝখানে ইনসাফ ভিত্তিক বন্টন করি দেন অনাল্লাহ ফরজ নয় না কিয়া যত দিন যাইব তত গা বাড়িব দে কেলে ওনার সম্পদের ভিতরে যেতে বইনের হক আছে বইনু না সেটা তাই রে বড় যার গই ভাই কিছু না হক গইই এই যতদিন যার এতদিন পর্যন্ত ওনার সম্পদ তো ওনার বইনের হক আছে ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونصف القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون صدقت يا رب العالمين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله
وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য পুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী কর্ণফুলী দৌলতপুর দাওয়াত ইলাল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ১৪তম ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির সমাপনী অধিবেশনের শুরুলগ্নে আল্লাহ পাক রব্বুল আলামিন আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ ওনারা প্রত্যেকের কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মাহফিলতায় উপস্থিত হইবার তৌফিক দান করিবে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ানে সামনে হইব, বিশেষ করে আজিয়ার মাহফিলের প্রধান অতিথি মেখল হামিয়ে সুন্নাহ মাদ্রাসার সম্মানিত মুফতি সিনিয়র উস্তাদ বর্ষিয়ানা আলেমে দ্বীন হযরত মাওলানা ইসমাইল খান সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি অত্যন্ত চমৎকার গুরুত্বপূর্ণ বয়ান করে। হযরতের গুরুত্বপূর্ণ বয়ান আয়ানরার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের সর্বশেষ যে আয়াতটা নাযিল এই আয়াতটা ওনার সামনে আয়াত তেলাওয়াত করলেন। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়াই ওয়াল মুরসালিন সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাত সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত দিন।
যে আয়াত তেলাওয়াত করি ইবো ঈদ কোরআনের সর্বশেষ আয়াত, অর্থাৎ আল্লাহর পক্ষতুন বন্দার প্রতি সর্বশেষ বার্তা, শেষ কথা, শেষ মেসেজ, শেষ পাইগাম। এই আয়াতিবে নাযিল হওয়ার পরে আর কোনো আয়াত নাযিল নয়, ইবেই কোরআনের শেষ আয়াত। এই আয়াতিবের মধ্যে আল্লাহ ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি, মানুষ হলে দুনিয়ার শান্তি থাকতে চায়, আখিরাতত আল্লাহর মাইরতুন আযাবতুন বাঁচতে চায়, এর মানুষের স্বাভাবিক নিয়ম। এই ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি কিভাবে হইব ইয়ান এই আয়াতিবেদ আল্লাহ বর্ণনা করবি। প্রথম নম্বরত আল্লাহ নির্দেশ দিতে ওয়াত্তাকু ইয়াওমান, তোমরা এমন এক দিনকে ভয় করো, তুরজাউনা ফিহি ইলাল্লাহ, যেই দিনত সমস্ত প্রাণী ব্যাগুণোত্তন আল্লাহর আদালতত উপস্থিত হওয়া করিব। তো এটা যাই রে কেন করিব, বেড়াইবে তো না। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, প্রত্যেকজন মানুষ নিজের কৃতকর্মর পরিপূর্ণ প্রতিদান বদলা আল্লাহ দিব। ওহুম লা ইউজলামুন, খনিকের ওর আল্লাহ জর্রা বরাবর জুলুম করতে না। তাহলে খনক মানুষ যদি দুনিয়ার শান্তি চলতে চায়, আখিরাতত মুক্তি পাইতে চায়, ফর্মুলা হইতে দোয়া গইদে তাকওয়া ভিত্তিক জীবন গঠন করো। জীবন চলার পথে আল্লাহর ভয় অন্তরত রাহ, ফলাফল কি হইব, লাভ কি হইব, যাবতীয় সমস্ত অপরাধত্বন বাঁচানো আল্লাহ সহজ হয়ে যাব। 2 নম্বর, এই দিন দিন নয়, আসল দিন কিয়ামতের দিন। এই জীবন জীবন নয়, আসল জীবন পরকালের জীবন। বিশ্বাস ইয়ান রাহ, এই বিশ্বাস রাহিয়ে রে কোনো আল্লাহর বন্দা যদি রে হায়াত ছাড়ায়, তাহলে বন্দা ইবের ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি আল্লাহ ইন্তজাম করে দিব। সুবহানাল্লাহ। এত আল্লাহ কি কর, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। এমন এক দিবস, এমন এক দিন তোমার সামনে আইয়ের, এটা জন ছাড়া অন্য মিকে আরণর লুকিতা হনর দেশজনের কোনো সুযোগ নাই। আল্লাহর সামনে যাই ফুরি, অন্য কোনো উপায় নাই, অন্য কোনো পদ্ধতি নাই। আচ্ছা, যে মানুষের দিলের মধ্যে ডরিয়ান থাকবে, হাতন আল্লাহর সামনে যা ফুরিব, উপস্থিত হওয়া ফুরিব, হিসাব দিয়া ফুরিব, মানুষের দ্বারা গুনার হাম, অন্যায় হাম, অপরাধ সংগঠিত হইব না। ইয়ে যেদিক দিন অপরাধর কিয়র ইতে স্লোগান ভাইয়ে দে, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, থোড়া মলইল কত কিছু নহইব কি। এদিন হানল লইলে দুনিয়া চলি তেরবি না বেড়া। যেতদিন আসস খাইয়ের জাগই, ফরর কিন ফরে দেখা যাইব, কি দেখা যাইব দে এ নানার কারণে কি ফরকালিয়া। সমস্ত নবী রাসূলগণ পর্যন্ত একটা গুনানতা হনোর পরেও ময়দানে মাহশরের ভয়াবহতা দেই রে নফসি নফসি করিব, তুই ফরর কি ফর দেখা যাবে কত।
এক জর্রা বরাবর খনিকের উপর আল্লাহ জুলুম করত না। সমস্ত প্রাণীরা আল্লাহ নিজের কৃতকর্মর প্রতিদান দিলেন। দুনিয়ার খন ফদবি আই এমপি, আই চেয়ারম্যান, আই মেম্বার, আই মন্ত্রী, আই অমুক ডিসি, এসপি, সেনা প্রধান, র্যাব প্রধান, ই পরিস্থিতির একটা কেন হাজত আসছে? শুধুমাত্র হাজত আইবে ইমান আমল, আর কিছু না। এমনকি নবীর জন্মদাতা ফিতাইয়েরও যদি ইমান আমল নতাইলে আল্লাহ টুরলা সাইদরি যার নাম সরাসরি আওলাদে রসুল ৫৪তম মধ্যে ৫৫ নয়, ডাইরেক্ট থম সারা কেনান নূহ আলাইহিস সালামের পর আল্লাহ যার নাম দিয়ে দিল না, ডাইরেক্ট নবীর সন্তান। যেই নবীর হাতত মধ্যে হাত রাহি কলমা বললে অন্য মানুষ জান্নাত পার, এই নবীর সন্তান নিবে কলমা না ভরে দে ইমান নু আনে দে আল্লাহ যার নাম দিয়ে দিল। কি বুঝি গুরত দে দূরত দায়িত্ব না বুঝির অভাব। হুনার বানামা আগরদারি ন গৌহর, হুনার বানামা আগরদারি ন গৌহর, গুলাজ খারসত ইব্রাহিম আজ আজর, চুকে না আরা তবিয়ত বে হুনর বুত, পয়ম্বর জাদগি কদরশ নয়ফজু। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জলিলুল কদর একজন পয়গম্বর। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের খলিল সাব্যস্ত করিগে, বন্ধু হিসেবে আল্লাহ নির্ধারণ করিগে। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বাজান তে আসিল দে মূর্তি বেচা কিনা করত। মানুষ হলে মূর্তি পূজা করতে দেখতে নামাতো, মূর্তি পূজা ছিল না। মানুষ হলে এলে মূর্তি বানায় বানায় দিয়ে ঘরে রাখত, তারপর ওনার এবাদত করতে পূজা করতে। মূর্তি পূজা এই মূর্তিও বানায় বানায় বাজারত বেচতে তখন ইব্রাহিম আলাইহিস সালামের বাপে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাফরের দাওয়াতদের হইকে দাওয়াতদের কোন রাজনৈতিক দলের মিকে নয়, দাওয়াত ইলাল্লাহ, দাওয়াত ইলাল্লাহ। কোন সংগঠনের মিকে নয়, কোন দলের মিকে নয়, কোন ব্যক্তির মিকে নয়। আর ব্যাগুনের জীবনের টার্গেট হই দে মানুষ হলরে আল্লাহমুখী কর। আল্লাহরে ফাইলে সব কিছু ফাইলিয়া, আল্লাহরে হারাইলিয়া সব কিছু হারাইলিয়া। আল্লাহ কত বন্দা তুই আল্লাহ যোগই সারা পৃথিবীরে তোয়াল্লা করে দিও, আর আর বাদ দি যদি সারা পৃথিবী তোয়াল্লা করতে চাইলে কিছু না ভাইবা। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাপরে আল্লাহর মিকে দাওয়াত দেন কি হর, ইয়া আবাতিলা তাবুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লিররহমানি আসিয়া। ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম বাপরে খুব বদ্ধরভাবে বুঝান, আব্বু ইন বেগি শতান ইন্দুর ফিজি পরিগন দে কিয়ামতের দিন আল্লাহ আমারে মারিবে দে। আর ফয় হিসেবে কেন বরদাস্ত করি ইননে বাধ্য না। এভাবে যাতে ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত দে বাপে কি হর, আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লা ইল্লাম তাতাহি লা আরজুমান্নাক ওয়াহজুরনি মালিয়া।
ও ইব্রাহিম, তুই আতুন এবং আয় যে সমস্ত মূর্তির ইবাদত করির উনতুন বিমুখ গিজ গইছে না, উনর বিরুদ্ধে করত দে না, মূর্তির বিরুদ্ধে হত দে না। লা ইল্লাম তাহি, তুই যদি ই নতুন ফিরি নোয়াইস লা আরজুমান্নাক, ফাত্তর মারি কিনতে তার গেল দিয়ে দূরে যাগই। ইব্রাহিম আলাইহিস সালাম কি হর এজাবানাত যদি হন বাফে হয় ফুয়ারে ফুয়া কি হইব, তুই আর ফাত্তর মারলে সাহায্য কি আত আত নেই দল হইল মেরকে মোটা তারা আল্লাহ পারবি না এর নহইব। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কি সুন্দর ভাষায় হর আল্লাহ যারে তারে নবী না বানায়, যারে তারে নবী না বানায়। যেন বাফেন সন্তান বাফাজিল হট্টর ইব্রাহিমের বিরুদ্ধে, আবার ফুয়াজিল ইসমাইল একবারে হট্টর ইব্রাহিম আলাইহিস সালামের যেন কয় জরাই তো লুকি এডে পর্যন্ত হদ দেন আর ঠ্যাঙ্গি নাকি বান্ধে অনর গাছ যেন ঠ্যাং না বাজে। সুবহানাল্লাহ হবে না। ये फैजाने नजर ताया के मकतब की करामत थी, ये फैजाने नजर ताया के मकतब की करामत थी, सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी, सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বাজান ইমান নোয়ানে আমল নাই, ইমান নাই, জাহান্নামত নিক্ষেপ করিব। নূহ আলাইহিস সালামের সন্তান কানান শেষ মুহূর্ত পর্যন্ত বাপের চেষ্টা করি কি ফুয়ারে ইমানদার বানাই বললাই। তুফান যেতে বৃষ্টি যেতে আরম্ভ হইয়ে বাপে ডাক মারের ইয়া বুনাইয়ার কাব মানা ওয়ালা তাকুম মাআল কাফিরিন, ক্বালা সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, ক্বালা লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম, ওয়াহালা বাইনাহুমাল মাওজু ফাকানা মিনাল মুগরাকিন। বৃষ্টি যেতে মুষলধারে শুরু হয়ে এমন ভাবে প্লাবন শুরু হয়ে আসমানতুন যেভাবে পানি পড়ের, জমিনতুন এইভাবে পানি উড়ের, উভয় পক্ষতুন বৃষ্টি একদিন নয়, দুদিন নয়, এক মাস নয়, 2 মাস নয়, লাগাতার 6 মাস। রজব মাসের 10 তারিখ শুরু, মুহররম মাসের 10 তারিখ পর্যন্ত সারা পৃথিবীর মধ্যে মুষলধারে বৃষ্টি। নূহ আলাইহিস সালাম নিজের সন্তানরা ডাক মারের ইয়া বুনাইয়া, আই মেরে প্যারে নন্না সা লড়কা, ও আমার অতি আদরের সন্তান, ইরকাব মানা আর ফরাইও বেইমানলর ফরে না থাকিও এন খনর ফরে। নূহ আলাইহিস সালামের সন্তান কেন আনা হদ দে না, আই লম্বা ফারো তুড়িল এদিন পানি আর লক পাইব না। আল্লাহ পয়গম্বর নূহ আলাইহিস সালাম হদ্দুত ইন সাধারণ বর্ষা হালর বৃষ্টি নয়, ইবইদে আল্লাহ প্রদত্ত আযাবের বৃষ্টি। আল্লাহর দয়া ছাড়া খনিকে এতুন বাসন সম্ভব নয়। বাপুত খাতা চলারে দূরত হালা বাইনাহুমাল মৌজ, ঢেউ আইরে ফর কাফের। তাহলে কি বুঝিলেন? বাপ কাফের, ফুয়া ইমানদার, আবার বাপ নবী, ফুয়া কাফের। আল্লাহর হাসে বংশ ক্ষমতা টিয়া পয়সা ইন্দির হন পরিচিতি, আল্লাহর হাসে নবী, আল্লাহর হাসে পরিচিতি হইয়ে দে ইমানদার আমল সালেহ করেন, ইমানদার আমল সালেহ করেন। এটা লারা যারা ইমানদার আর প্রথম নম্বর হাজইতে ইমান আনানোর পরে আমল সালেহ, ভালো আমল কর। কিন্তু আমল গড়লেও নইব, আবার এগজা ফানি চেতা লইব না, জান বান্ধিয়া ঘুরিব।
ইয়ার দেশের মধ্যে মানুষ আমলের বহুত এগিয়ে আল্লাহ দিলি আমল ঘরত তাহে কিন্তু আমলই না কেন নটিকিব খেললে নটিকিব এন হদিন অপরাধ আছে যে অপরাধ তিন করলে মানুষ গরিকে যে আমলিন বেগিন নষ্ট হয়ে যায় তো জিন্দগিবার আমল করিয়ে আল্লাহর হাসা যাইয়ে রে আমল নামাজ খুলিব এটা দেব দিন বেগি শূন্য কিছু নাই সাদা যেমন আর দেশের মধ্যে সমাজত মেয়ে ফল ঘরত বই বই মরুত ফল সাত দনত বই বই তুল্লই টেবিল বই রে গুলদরি একে অপরের গিবত করে অনারা এটা ঘরে হইতে না আবার সাইয় বুঝতে যাইব বেগুন আর হর এডিয়ার হতা হইতে না এডিয়ার বেগুন কম বাইরের রুম হইতে বই বই রে কি করে একে অপরের গিবত করে তো গিবত গিল্ল তোর খাই নিয়ে দেয় অসুবিধা কি হইতে সুবিধা কি হইতে তুমি অসুবিধা না দেখ আজ সুবিধা কি হইতে সহসায় কিয়ামতের ময়দান হচ্ছে তা আমল নামার সামনে আইব দেহের দেহে আমল নামার মধ্যে বুঝি গিয়ে সাধু গিয়ে আল্লাহর হাসা আবেদন করিব পড়ুয়ার দেখা রে আলম আই দুনিয়াতে দিক গিন আমল করবি আর এক কেন এটা ন উঠে ইবা হনা আরেকজনের আমল নামার হাসা গিয়ে নি আল্লাহ হবদ না না আমল ন উড়ে দে নাকি উড়িয়ে রে বুঝি গিয়ে যে চা যায় বন্দায় বালা করি যেতে চাইব দেখা যার দয় আমল উড়িয়ে রে আবার বুঝি গিয়ে কি আল্লাহ অত দুনিয়াত বই বই রে তুই যার গিবত করি গো তোমার আমল বেগিন যার গিবত করি এবার আমল নামার ট্রান্সফার গিয়ে নাউজুবিল্লাহ যত মন চাই গর গই দুনিয়াত কোনো কিছু টার না ভাইবে কিন্তু আখরাত গেলে দেবেন তো আমার আমল নামা খালিও গিয়ে সাদও গিয়ে এটা আমল গড়াত আছি গিবত গড়াত আছি শেষ হয়ে যাবে 2 নম্বর আরেকখান রোগ আছে সমাজের মধ্যে হাসদ হিংসা একজন উন্নতি করলে আরেকজনে জ্বলে সহজে বরদাস্ত করি না পারে আলহামদুলিল্লাহ তো না আমি বুঝি ইন্নালিল্লাহ শনিকে যদি যেই খবর হয় ওটা রশিদদের ফোক আল্লাহ দিলে সরকারি সৌরিয়াই বলে বুঝছেন না মাশাআল্লাহ ওটাইতে গদ্দুয়ার করে ফেলাইয়ে বঞ্চন আসিল তো বিয়া দিয়ে ফেলাইয়ে ফাজিলার মধ্যে দোয়ান দান লইয়ে বলি হর লাইনও কি হই আলহামদুলিল্লাহ আল্লাহ আরো দরকার আছে ওটা খুয়াবো গম এল্লা কথা হন্য সমাজত সতত নয় আজারত একজন পাইনে সন্দেহ শুধু কি হবে অবুক ইন্নালিল্লাহ অনেকে দেখুন ওটা ফোয়ারি বুড়া যে 10 বছর চেষ্টা করতে না পারে ইটের ফয় ফারি ফেলেই জলের বরদাস্ত নর এবারে হয় দে হাসদ এবারে হয় দেখি হিংসা আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকা ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ও আমার উম্মতের নর নারী হাসদতুন বাজো হিংসাতুন বাজো কিয়া অনে যত ইবাদত করিবেন করন নামাজ পড়ন রোজা দাহন হজ করন যাকাত দন উমরা করন দান সাখাওয়াত করন জিকির করন দুরূদ শরীফ পড়ন যত আমল করিবে করো দিলের ভিতর যদি আরেকজনের ব্যাপারে হিংসা রাখিও দেয় আরেকজনের ব্যাপারে যদি হাসদ রাখিও দেয় আরেকজনের উন্নতি দিলে যদি এটা জ্বলে দেয় আর কথা নয় আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ফোয়ানা লাহরিত আগুন ধরা দিলে লাহরিরে আগুনে যেভাবে নষ্ট করি দে ঠিক তেমনি ভাবে যত আমল করিবা করো দিলের ভিতর যদি হাসদ এবং হিংসা তাহে দেয় সমস্ত আমল বেগিন বরবাদ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে নাউজুবিল্লাহ কিন্তু রুগীবের তো কোনো কে বাঁচো নাই সুই সাহেব আজি সাহেব আলম সাহেব বক্তা সাহেব
খতিব সাহেব হ, ইমাম সাহেব হ, এমপি সাহেব হ, মন্ত্রী সাহেব হ, দরবেশ সাহেব হ, মেম্বার সাহেব হ, পৃথিবীর যত সেক্টরের যত মানুষ আছে প্রত্যেকের অন্তরের মধ্যে হাসদে ভরপুর, হিংসায় ভরপুর। কে আরে কে বরদাস্ত করিত না পারে, সহ্য করিত না পারে। ক্ষতি কি হইব? এত কষ্ট করিও না, আমল করতে লাগিও না ভাই। দীর্ঘ 13-14 ঘন্টা পর্যন্ত উপবাস তাহি, মাসটিয়া রোজা থাকিও। এদিক দিন আমল করলেন, ইবাদত করলেন, আরেকজনের ব্যাপারে হাসদ এবং হিংসার কারণে অনর আমল লিনবে গীত নষ্ট হয়ে গেল গো। লাভ কি? সাহাবায়ে কেরাম যারা আছে, আল্লাহু আকবার, প্রকৃত জীবন হারা হয় মডেল বানাইতে মনে হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত প্রাপ্ত হুজুরের আদর্শবান, হুজুরের আদর্শের সামনে রাহি হায়াত কাটাইয়ে দেব নইতে সাহাবায়ে কেরাম। যাতে মুহাজিরিন আল হিজরত করে মক্কা শরীফ তো মদিনা শরীফ গিয়ে আল্লাহর নবী অর্ডার দিয়ে, নির্দেশ দিয়ে, এই মুহাজিরিন আল তোরা ইয়ো তিয়ন্দি আনসারি হল কেউ আনসার হল ইয়ো আজিয়ার তারিখে তো মুহাজিরিন আলরে আই আনসারের বাই ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। কইলে ভাই মারবে ডর নামাতে না, হনদিন নাম নো শুনে গড় এক জায়গাত নয়, খড়ে মক্কা খড়ে মদিনা 500 কিলোমিটার বেশি। এ দূর দূরে বসবাস করে দে, দুঃসম্পর্কীয় আত্মীয় নয়। আল্লাহর পয়গম্বরে বেই বানাই দিয়ে, এবার বেই যেতে বানাই দিয়ে আনসারি হলে কেন সহযোগিতা করি গে। আল্লাহু আকবার। আনসারি সাহাবি হল যারা আছিল, যার তো দুইয়ান খেজুর বাগান আছিল, ওই বেই বানাই দিয়ে দে। বেই বের হদ্দা বাইকে আতুন দুইয়ান বাগান আছিল, এই দুনিয়ান বাগান আয় গইতাম। আজিয়ার তারিখত তুন পয়গম্বর আর নবী যেতে তোমার আর বাই হইয়ে বাইয়তুন বাইয়ের সহযোগিতা করা পরে সবাই বাগানিয়ান আজিয়ার তুন তোমার নামে করে দিলাম। আজিয়ার তারিখত তুন বাগানিয়ানের মালিক তুই। সুবহানাল্লাহ। এটা তো আড়াইয়া আফন বাইয়ে বাইয়ের টাকা দেয় না, না জানে তো শ্বাসবাস করে লেখাপড়া না জানে, এর দীর ফাইল হতো নানির দিয়ে বদ্দা ডর করে। আদা কে কি হয়তো তুই তো সাইন করি না জানিবি, ইয়ত করে টিপ দেয়া কি আল্লাহ ভাই আল্লাহ বেমিন কেমনে আর বদ দিন জাগা দিন ও হাজারা নদীতে নিলামত যাইতে হয়েছে। আর ইন একটা ঠিক হয়ে বললো অফিসার হয়ে তো তৎসাইলে আসবে। হ্যাঁ হয় তুই তো সাইন করি না জানো, টিপ হইলে ওদের টিপ লইয়ে 500 ইয়ার পর হত্যা বা যাগই হঠাৎ জিজ্ঞেস চোখের হত্যা হস কিয়া ওদের তোর তো আজ টিপ লই মানে কি হইতে আছে। আর বহুত দিন যদি সম্পত্তি আছে ব্যাংকে তুই ভাবি দিই তার নামে করে ফেলে অ্যাভেলেবেল ঘটে দিল্লে ঘটনা। কিছুদিন আগে এক জায়গাতে জন্য মোবাইলে দেখাই দে, মোবাইলে মা অ্যাম্বুলেন্সের ভিতরে মরে যাইব, ডাক্তার লই যাতে এড়ে বড় শিক্ষিত হওয়া যাইয়ে রে এই অবস্থার মধ্যে সিবি ধরে মাত্র কি লইলে দিল, সম্পত্তি লইলে দিল। আল্লাহ নিজের বাইয়ে বাইয়ের টকার, বাইয়ে বইয়ের টকার হইলে বাপ মারা গিয়ে বেই বোনল ব্যাগ গুম বসিয়ে বইয়ের সল্লা পরামর্শ করে মেজান দিবল্লাই অবাই মেজান দন তো ফরজ নয়, মানা করিতে নয়। এলাকার মানুষের কিছু বার্তা পাইলে সব পাইবে ভিন্ন জিনিস। নির্দিষ্ট দিন তারিখ ঠিক করে হামাহাই এদিনত করা করিব। এলে দিন তারিখ ঠিক করন ছাড়া এনে সাধারণ এলাকার কিছু গরিব গরবারে বার্তা পাইলে সব পাইবে, তারা দোয়া করিব ভিন্ন জিনিস। কিন্তু বাপ মারা জনের সাথে সাথে সর্বপ্রথম হাজইয়ে দে বাপর কফন দফন শেষ করে আইরে এক নম্বর তো হাতা হলম লই বইরে বাপর যা খরচ আছে ওসিয়ত আছে ব্যাগিন পুরা করি মা বকিয়া বাদ বাকি যত সম্পদ আছে
সমস্ত ভাই বোন ব্যাগ গুণের মাঝখানে ইনসাফ ভিত্তিক বন্টন করি দেন অনাল্লাহ ফরজ নয় না কিয়া যত দিন যাইব তত গা বাড়িব দে কেলে অনর সম্পদের ভিতরে যেতে বইনের হক আছে বইনু না সেটা তাই রে বড় যার গই ভাই কিছু না হক গইই এই যতদিন যার এতদিন পর্যন্ত অনর সম্পদ তো অনর বইনের হক আছে তিবে বহুস দিলে সারে দিয়ে আর কেন হইবেন দিলের মালিক তো আল্লাহ তাহলে প্রথম হামাসিল দেখি বইয়ের আগদি বাপর সম্পত্তি নরে সমানভাবে ভাগ করি মরত ফলে ডবল পাইব মাইয়ে ফলে মরত ফলের অর্ধেক পাইব দুইজন মাইয়ে ফয়েজের দূর পাইব একজন মরত ফয়ের দূর এভাবে করি শরিয়া মোতাবেক ভাগ করি দন্ডান উচিত আছিল কিন্তু আমরা কি করি টিয়া তুলা তুলি করি এর মেজান নাম দি ইয়ার পরে সম্পত্তির আর ভাগ নকরি ভাগ করলেও বাইয়ে বাইয়ে ভাগ করি বইটা হ্যাঁ বইনরে মারক করি আফন বাইব নিয়ে আর আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম আল্লাহ কোনদিন নামত না শুনে হডিয়ার মানে নদ জানে শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কি হই দে আজিয়াতুন হুন তোমার আর বাই শুধু দূর হই দে আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরের বাই ঘোষণা দেওয়ার সাথে সাথে নিজের যা সম্পদ আছিল ওই সম্পদ ইনারে ভাগ করি মুহাজির ভাইয়ের মালিক বানাইদের যাতুন দুইয়ান বাড়ি আছে একখান বাড়িত নিজে তাহের আর একখান বাড়ি ওই মুহাজির ভাইয়ের দান করিদের একেবারে মালিক বানাইদের সাহাবায়ে কেরামর দিলত কোন প্রকারের হিংসা ন আছিল হাসদ ন আছিল डॉक्टर इकबाल तारार इतिहास बयान करे तुम हो आपस में गजब ना को वो आपस में रहीम तुम हो आपस में गजब ना को वो आपस में रहीम तुम खता कारो खता बी वो खता पोश करीम तुम खता कारो खता बी वो खता पोश करीम चाहते सब है कहो औ जे सुरैया पे मुकीम पहले वैसा कोई पैदा तो करे कल्ब सलीम पहले वैसा कोई पैदा तो करे कल्ब सलीम डॉक्टर इकबाल मरहुम साहाबाয়ে কেরামর একে অপরের প্রতি কিভাবে আন্তরিক ছিলেন বর্ণনা করেন তারা ছিলেন দয়ার আকর আমরা সবই হিংসুকাজী ডক্টর ইকবাল বয়ান করেন তারা ছিলেন দয়ার আকর আমরা সবই হিংসুকাজী তারা ছিলেন ক্ষমাশীলার আমরা সবই দুষ্টি খুঁজি যদিও সাও উর্দাকাশে বাসে করিতে বোতল তেজি কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি সাহাবায়ে কেরাম পুরো জিন্দেগি ভর একে অপরের প্রতি কোনোদিন হিংসা নয় তাহলে আমল গড়াত আছি মানুষের ব্যাপারে হিংসা পোষণ করাত আছি আমল নষ্ট হওয়া নয় আমল নষ্ট করিবে তো অপরাধ নমাতো এক নম্বর গীবত কি গীবত দুই নম্বর হিংসা তিন নম্বর ফরর হক নামাতে ফরর হনক বন্দা যদি আল্লাহর হক নষ্ট করি আল্লাহ মাফ করে দিবে বিশ্বাসী যদি তাহে আল্লাহ তো যদি দয়া হয় আল্লাহ চাইলে আল্লাহর হক যে হন মুহূর্তে যারে তারে আল্লাহ মাফ করে দিতেন আল্লাহ মাফ করে দিবেন কিন্তু হন বন্দা যদি যেতর শাহ হইব যেত বুজুর্গ হইব ফৌরি যেতর বান্ধিব মাতক তসবি যে দুগুণ গনিব গনুক ইনারে নচলিবা যদি ফরর হক নষ্ট করি কি দয় যতক্ষণ পর্যন্ত যার হক নষ্ট করি গিয়ে ইবাই মাপ না করলে আল্লাহ মাফ করতে না আজি সে
সাহেব গাজী সাহেব বেগিন ঠিক আছে, কিন্তু বাপ মারা গিয়ে 40 বছর বইনরে তরখা বুঝাই নেওয়া দে আর লম্বা লম্বা ফতুয়া দে। ও বই বদিন না তরহাই নশয়, বদিন না তরহাই ই নশয় বই ইন ফলর ও সাপ করে বুঝি না ইকে নশাইস আর নাই নে তোরা সহযোগিতা করি। তো সহযোগিতা কি করে? রমজান না 730 টিকে ইসেরির মুদাউগ দে, কোরবান না উনা উনা 2 কেরিয়া গুছো দে, লক্ষ লক্ষ টিয়ার বইনের হকি মারিয়ে রেখাই দিয়ে রায় দিয়ে আর কিছু না দে। ঈদে মসজিদের সভাপতি না সেক্রেটারি, ইবে বড় আজি সাহেব, ইবে বড় অফিস সাহেব, তোমার আজিগিরি ফিরগিরি সভাপতিগিরি সেক্রেটারিগিরি ইন একখানো টিকতো নয়। বইনের যদি হক বইনে মাপ ন করে দয়, কিয়ামতের ময়দানত গড়ি গিয়ে দে আমল ইন দিয়ে রে বইনের সমস্ত হকর বদলা দিয়া ভরিব। আচ্ছা বাবার সম্পত্তি যদি জীবে মালিকই বেড়ে নয় দেয় হাতার হাতার দড়ি কিছু কেন মাইয়ে তো মালিক যে দূর পারে দূরিয়ে নিবের, তো যার জিনিস তারে যদি নয় দেয় আর জনের জিনিস তোরা কেন সইব? ইবের হক আরোগ্য হতো আছে আর দেশে কি হদ মাইয়ে বলে বিড়াত তো না ভাই হতো ভাই দে ওই ওটা নাল জমিন আছে তো রুয়া রুইলেও নয়, সৈয়দ দুয়া রুইলেও নয় দে মরা জবিন হদের 2 ঘন্টা 2 ঘন্টা লইছি না। হ্যাঁ হয় বেশি মাথা ফান লাগিলে 2 ঘন্টা 2 ঘন্টা লইস। ইয়া নালদ্দ তাল নয়, বাপ মারা জনের সাথে সাথে বাপর হদিন হওয়ার আছে দুয়া এটুকু গঞ্জি আছে দে গঞ্জি বেত মাইফর হক আছে। এবার জবিন টিয়া ব্যাংক ব্যালেন্স ইন থল্লে হক থাকবি না যার গান তাই বুঝো যদি বাফর গঞ্জিত তুলে মাই ভরে দিয়া ভরে দয় বিটা তো দিয়ার ভরিব, ব্যাংকর টিয়া আছে তো দিয়ানো ভরিব। এতাল্লাই যারা ইন্দে আমল করের ফরর হক নষ্ট করে টিয়া উদার লই 10 বছর আর খুঁজিলে না দে ফাওয়ার দাহাই দুনিয়ার মধ্যে চলি যার গই যত আমল করিবে ঘর যদি খন বন্দার হক নষ্ট করি কেন দয় শহীদ হয়ে গেলেও আল্লাহর রাস্তার জান দি ফিলাইলেও আল্লাহ ফরর হক মাপ ন করিব। হাদিস শরীফে আছে যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতা ইয়া রাসূলুল্লাহ ইন কুতিলতু ফি সাবিলিল্লাহি সাবিরান মুহতাসিবান মুকবিলান গায়রা মুদবিরিন ইউকাফিরুল্লাহু আন্নী খাতায়ায়া ফাকালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাআম ফালাম্মা আদবারা নাদাহু ইল্লাদ-দাইন কাযালিকা ক্বালা জিবরাইল আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এক সাহাবী আল্লাহর পয়গম্বরের হাসাইছে আয়ের প্রশ্ন করার ফুসাল্লার আর আইতা ইয়া রাসূলুল্লাহ উজরানের মতামত কি ইন কুতিলতু ফি সাবিলিল্লাহ আই যদি আল্লাহর রাস্তা তা জান্নাত দিবিলাই সাবিরান ধৈর্য ধারণ করি মুহতাসিবান সওয়াবের আশায় আরে বীর বাহাদুর হইবেল্লা নয় গাজী হইবেল্লা নয় শহীদ হইবেল্লা নয় শুধুমাত্র অনর সন্তুষ্টির লাই অনর রাস্তার মধ্যে আয় আজ জান্নাত দিবিলাই মুকবিলান গায়রা মুদবিরিন যুদ্ধের ময়দানের মধ্যে সামনে জাত আছে ফিসানো আর কিয়া ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ জাহাফ যুদ্ধের ময়দানত ফিদ্দাহাইরা আয়োজন লই কবিরা গুনাহ যুদ্ধের ময়দানত দেই না বড় মারাত্মক গুনাহ। আচ্ছা লেবে হদে মুকবিলান গায়রা মুদবিরিন আয় সামনে অগ্রসর হত আছি বেঈমান কাফের হলথর বাড়ির বইয়ে ফিসানো আয় এভাবে আগ্রহ লইয়েরা আয় যদি শাহাদত
অর্জন করিতে পারি আয় যদি শহীদ হয়ে যাই নিজের জান্নাত উৎসর্গ করে দি ইউকাফিরুল্লাহু আন্নি খতায়ায়া আল্লাহ আজ জীবনের গুনাহ ব্যাগকে মাফ করে দিব না ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম আল্লাহর পয়গম্বর হদে হ্যাঁ মাফ করে দিব এন হইতে খুশি হয়ে যার গই হদ্দুর গাইয়ে নাদাহু ফালাম্মা আদবার নাদাহু সাহাবী বেজে তো হদ্দুর গাইয়ে হুজুরে ফিসদ দিত আবার ডাক মারগে ও আমার সাহাবী তাল হেনা কাম হিয়ারে দিকে আসো কেইও ইল্লাদাইন তুমি যদি আল্লাহর রাস্তাত নিজের জীবন দান উৎসর্গ করে দিও দয় গুনাহ ব্যাগকে মাফ করে দিব বান্দার হক মাফ না করিব ইবে হদ্দুর জুরিয়া না আর আগে কেন হন হদ্দুর গিয়ে আবার ফিসদ দিত ডাইরে হইন দে কাযালিকা ক্বালা জিবরাইল ও আমার সাহাবী আই যেতে তোমার হইলাম সমস্ত গুনাহ মাফ করে দিব তুই যেতে হইলে গো তাৎক্ষণিক জিবরাইল আইরা আর হইনে দে ও নবী আল্লাহ হই দে মানুষই বেরে ডাইরে হই দে যুদ্ধের ময়দানত শহীদ গেলই সমস্ত গুনাহ মাফ গইল বান্দার হক মাফ না করিব যেটা জান দিবিলে যেটা বন্দার হক মাপ নর সবাক গরু দিলে মাফ হয়ে যাবে না হ্যাঁ মাশাআল্লাহ ভারত সবাক গরু দি গরু দিয়ে 2 লাখ টিকা বেয়ের ঠকাই এদের 2 কোটি টিয়ার সম্পত্তি তুন বইনের হক রা দিয়ে 70 লাখ টিকা জমিন প্রত্যেক বছর সবাক গরু দে ব্যাগ গুনোর আগত দিয়ে দুয়ার আগত দিয়ে নাম হয় অমুক চৌধুরী সাহেব একটা গরু দিছে সব গুনাহ মাফ করে দিক ইতে মনে করি কি বেই ঠকাই বইন ঠকাই কুটিপতি এদের ঠকাই দিয়ে মাফ হয়ে যাইব অদম ভুলত আছো সব কিছু মাফ হইলো বইনের হক বাইয়ের হক মানুষের হক নষ্ট করিও দিন জিন্দগিত মাফ হইতো না প্রয়োজনে সবানো গরু নদে বাদ না করো তার বইনের হক দিবিলে বাইয়ের হক কিন দিবিলে সবাত গরু দিলে আল্লাহর বন্দলা হাইব একটা দোয়া করিব সওয়াব পাইবে দে কিন্তু বইনের হক তো বাইয়ের হক রায় দিয়ে দিনের কারণে জাহান্নামে যাইরে জ্বলা করিব যদি মাফ না করে এত কষ্ট মানুষের হক নষ্ট করো এত মারাত্মক আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান আখাযা শিবরান মিনাল আরদি বিগাইরি হাক্কিন খুসিফা বিহি ইয়াউমাল কিয়ামাতি ইলা সাবঈ আরদিন আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও যুবক ভাই সরাসরি আল্লাহর পয়গম্বরের হাদিসের কথা ইনত অবশ্যই আসর আছে দিলের খানে শুনো কদম বাড়াইতে হুঁশিয়ারে বাড়াবে দলগরর বড় কথা নয় রাজনীতি বড় নয় ইমান নীতি বড় খুব হুঁশিয়ারে চলিবে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার মান আখাযা শিবরান মিনাল আরদি বিগাইরি হাক্কি কোন ব্যক্তি যদি আরেকজনের একখান জায়গা দখল করি গে হদ্দুর 1 ঘন্টা নয় 1 খরা নয় শুধু 1 বুশ জিয়ানতি তার কোন হক নাই এটা কোন কৌশলে নিজের ভিতর ঢুকাবি লাগি অথবা হাই সাড়ের দ্বারা ঢুকাবি লাগি অথবা সীমানা গাড়ি বসতি গাছ জুড়ে ফাটির হুয়ালই ওটা যে দূর হয়ে তো হাত বাড়াই রেখে কেন ইতি মাথায় তারিবেন আল্লাহ ইনা করি নে হ্যাঁ হই আর যদি সজন আছে না দহল হ্যাঁ হই এই দূর খনিকে যদি দহল করি দহল আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার খুসিফা বিহি ইয়াউমাল কিয়ামাতি ইলা সাবঈ আরদিন কিয়ামতের ময়দানের মধ্যে জায়গা জিয়ান দখল করিগে জায়গা ইয়ানরে আল্লাহ অর্ডার দিব যারা যারা দখল করিগে যারা যারা গিয়ে
যারা যারা পিছু দিতে আসিল সমর্থন জানাইয়ে ব্যাগ গুণরও হইব দে মাথা এমনিকে দি ঠ্যাং ওরমিকে দি এবার ওই জমিনের অর্ডার দিব দে 7 টক্কা জমিনের নিচে ঢুকে ফেলাইব না আউযুবিল্লাহ। এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল এন আমল হম গরির আরো যদি বই এর গিবত গর্গি দই গরিব দিন যাই বই আরেকজনের ব্যাপারে হিংসা রাইলে গরিব না আমল লিন যাই বই আমল গরির বন্দার হক যদি নষ্ট গর্গি দয় কিয়ামতের মাঠত সওয়াব দিতে দিতে সমস্ত ফৌতিদার ব্যাগ গুণর বদলা দিয়া করিব। দুনিয়ার যদি মাপ না করে দয় আখিরাতের ময়দানত কিয়ামতের ময়দানত আল্লাহর আদালতের মধ্যে সমস্ত হক ব্যাগ গুণর বদলা দিয়া করিব। কি দিয়ে রে বদলা দিব? এটা তো টিয়া নাই, এটা তো জায়গা জমিন চলিব, এটা চলিব তো শুধুমাত্র সওয়াব। সমস্ত হক ফাদ দে মানুষ হকদারর হক ইন বেগিন বদলা দেয়া করিব তো গরিগন তো সোয়াবিন দিয়ে রে বনে যদি যাইরা হয় আল্লাহ আর বাফর দিন সম্পত্তি আই 6 ঘন্টা পাইতাম আর 2 ঘন্টা দিয়ে দে আরো 4 ঘন্টা না দে আই না কেটে সাইড তাল্লা হইব দে ওই অজগরি কে জুমরা করি গেছে মানুষের দাম সাহাবাত করি গেছে ইন সোয়াব জিন আছে এই সোয়াবিন কি করে সোয়াবিন দিবিলে তার বইনের সোয়াব দিবিলে এর দূরত আরেকজন যাইব ইতে হন টিয়া টোয়া বাদ দেন নয় জাগা জমিন বাদ দেন নয় শুধুমাত্র ইতে দোয়ানের মধ্যে শুধু গেল দিয়ে দিব সব খেন করে বিচার আল্লাহ কেমন বিচার করিব সব দোয়ানত বই দেখি মানুষ আতিক এলাকার গরিব মানুষ গাইয়ে এত হাসন ভালো লাগে দেন ইতে ডর মানুষ ইতে বিশ্রী ভাষা গেল দিয়ে তুলি দিয়ে স্যান্ডল দিয়ে বারে মের গিয়ে গদ্দন আসা ঘেড়ি যায় ধরে ঢেক্কা মারি বার করে দিয়ে শুন ইতেও আর কি করে ইতে বিচার দিতে না ইটার বিচার লইব না ইটার বিরুদ্ধে শুধু দূর খামাই দিয়া ইতে আল্লাহর আদালত যাইব হন ওই ফাটাইয়া গরিব আল্লাহর সামনে যাইব কি হইব শাতামানি হাজা ফিদ দুনিয়া জরাবানি হাজা ফিদ দুনিয়া পরওয়ারদিগার আলম মানুষ ভাই আর দোয়ানোর মধ্যে লাথি মের গিল আর বান নাম ধরে বাফার নাম ধরে বিশ্রী ভাষায় অশ্লীল ভাষায় গালাগালি করে গিল দুনিয়াত বদলা লইতেও পারে ইতে বড় মানুষ আছিল কোটিপতি শিল্পপতি আছিল রাজনৈতিক বড় নেতা আছিল আর মেরগে দে গেল দিয়ে দে ইনর খন বদলা আই লইতেও পারে পরওয়ারদিগার আলম আজি কিয়ামতের ময়দানত অনজাত ইনসাফর বিচার করিবেন पहाड़ी पाड़ कर जाएंगे जमी पर जलजला होगा पहाड़ी पाड़ कर जाएंगी जमी पर जलजला होगा मोहम्मद तख्त पर होगा अदालत में खुदा होगा मोहम्मद तख्त पर होगा अदालत में खुदा होगा परवरदिगार आलम दुनियात मध्य बदला लइते पारे আজি কিয়ামতের ময়দানত আর গেল দিল দে আর মার গিল দে তিন বেগ গিনর বদলা অনতুল্য বেল্লাই বেলিরা আয় আবেদন করি জমিন দখল করে দিতে না টিয়া মারি দিয়ে দে না শুধু গেল দিল দে বিশ্রী ভাষায় ওগো ডাক্কা মার গিল দে ওগো সুয়ার মার গিল দে দুঃখ ফাইজান করি রে ইয়ান পর্যন্ত ময়দানে মাহশরত বদলা দিয়া করিব কেন করে দিব আল্লাহ হবে সওয়াব দিবিলে ওমা এন করতে করতে তে সওয়াব বেগিং গইও হ্যাঁ ফৌতিদার আর জানাইছে হদা দোয়ানত ব্যাখ্যা করে গিলতে 6440 টিয়া ও কুজিলিতে নদীতে ও কুজিলিতে মোবাইল নালা দেখাইতে ওই নেতা ডাকে সব ব্যাখ্যা মেকে দিয়ে দেখাইতে তো ডরাইবে মানে আর চিনি না যায় টিয়া কুজিলে হে না দে তো এড়িয়ে সেরে যে 640 টিউনা কেন করে দিব তা আল্লাহ তো টিয়াও নর বদলা সওয়াব পিন দিবিলে তো হয়তো আর তো তার দিবেলা সওয়াব নাই হয়তো একা হামল ওই দোয়ানদারের হইবে দে তো তুই গুনাহ তাইলে এ দু নরবর গুনাহ ইতারে দে ইতে দুজুগ যোগ্যই তুই ব্যস্ত যাবি সুবহানাল্লাহ কেন বিচার করতেছ এত আল্লাহ
আল্লাহর হাসে গ্রহণযোগ্য হয়ে যদি ইমানত আমল এই আমলই নষ্ট হয়ে যাবে দিলে অনেক অপরাধ আছে একবারে হেড প্রধান হয়ে যদি তিন এক নম্বর গিবত আমল নষ্ট হয়ে যাবে এতলা গিবত নগরী আল্লাহ তৌফিক তোকে আমিন গিবত বাসো 2 নম্বর হাসদ হিংসা আমল নষ্ট করে দিব 3 নম্বর ফরর হক আমল ব্যাগিন ফরর হক যারার হক নষ্ট করে গেলি তারা দিহিলা করে এই 3 বড় বড় অপরাধ উত্তর আল্লাহ আর বাসিবার তৌফিক দান করুন আর ভাই হযরত মাওলানা হাফেজ হামিদ হোসেন আজিজি মুদ্দাজিল্লাহুল আলী খুব সুন্দর আলোচনা করে এর বয়ান এবং আজিয়ার প্রধান অতিথি হযরত মাওলানা ইসমাইল খান সাহেব মুদ্দাজিল্লাহুল আলী এর বয়ানে আমরা বেগুন বইয়ন বাইরে আরো যারা দেখবে মাত্র আর ঘন্টা 2 ঘন্টা অনেক বইলে জিনিসটা আরো সুন্দর হইব আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যাগ পুনর কবুল করুক তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।